হ্যাঁ আপু, তোমার রেস্টের প্রয়োজন, শরীর ঠিক হলে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আপু, এই জন্য তো বেশি সময় বসে কাজ করব না, অল্প একটু করব, একেবারেই না করে, বন্ধ না করে অল্প একটু করব। একসাথে বেশি করলে এখন আমার জন্য ক্ষতি, আমি তো জানি, কিন্তু কাজ ছাড়াও ভালো লাগছে না। আমি তোমার সকালবেলা একবার ঘুরে আইছি, তোমার রিলস ভিডিওতে এমনিতে কমেন্ট করতে পারি না আমি। 1 2 3 4 5 6। তুমি নাস্তা করেছো? তুমি ওষুধ খাইছো? তুমিও তো অসুস্থ। হঠাৎ করে যে সবার কি হচ্ছে। আমি সকালবেলা মার কাছে ফোন দিলাম, কিন্তু মা ধরলো না। মা কালকে শুনলাম যে মাথা ব্যথা করছে, সকালে উঠে ফোন ধরলো না, 2বার দিলাম। তো এখন লাইভটা কেটে দিয়ে একটু পরে আমি আবার ফোন করব। এখন 4 জন যুক্ত আছে, 4 জনকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে। চোখে মনে হচ্ছে ঝাপসা দেখছি, একটা চেনের ভিতর দিয়ে এটা দিতে অনেকটা সময় লাগলো আমার। সুতোর কাজ তো, মানে মাথা স্যাও করে কাজ করতে পারছি না। ছেলে কি করে অনামিকা আপু? ছেলে কি ঘুমাই গেছে? ঘুমাই আছে নাকি উঠেছে ঘুম থেকে? ও যে রাত পর্যন্ত জাগে, সকাল কয়টা পর্যন্ত ঘুমায়? প্রতিদিন তুমি কয়টার সময় লাইভে আসবে? আর একটা কাজ করবা, যেহেতু নতুন, প্রতিদিন কয়টার সময় লাইভে আসতে পারবা তুমি? আজকে ঘুম থেকে উঠে গেছে আপু, ও আচ্ছা। তুমি প্রতিদিন কয়টার সময় লাইভে আসবে এর একটা টাইম ফিক্স করো। টাইম ফিক্স করে কমিউনিটিতে তুমি ওইটা লিখে দিবা যে প্রতিদিন আমি এই কয়টার সময় লাইভে আসবো। দিনে যদি তুমি যদি দিনে, যেহেতু পারবা না, তোমার ছেলে তো প্রচুর, তুমি যা করবা তোমার ছেলেও তাই করবে। তবে যদি একান্তই না পারো, দিনে একবার করে লাইভে এসো এবং 1 ঘন্টা করে থাকার চেষ্টা করবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা করলে ভালো হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইভ করো, তাহলে আল্লাহর রহমতে হয়ে যাবে তাড়াতাড়ি। 1 মাস কন্টিনিউ করলে আস্তে আস্তে কিছু রেগুলার মানুষ পেয়ে যাবা এবং তাদের থেকে শেয়ার পাবা তুমি। শেয়ার করতে হয়, যদি 10 জন 15 জন 20 জন এরকম শেয়ার করে, তাহলে লাইভ থেকে অনেক লাভ পাওয়া যায়। তোমার এই জায়গায় আমি কালকে মনে মনে ভাবছি, এই জায়গায় দরকার হচ্ছে তোমার এখন হৃদয়ের কিছু পার্টি, হৃদয়ের মতন ওইরকম হইলে আল্লাহর রহমতে হয়ে যাবে। তবে এখানেও পেয়ে যাবা, এখানেও পাওয়া যায়, ওইরকম আছে, অনেক পাবলিক আছে ওইরকম, যে তুমি 1 ঘন্টা লাইভ করবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা থাকবে। এরকম 10 জন পাইলে 10 ঘন্টা। বাইরে মিস্ত্রিরা কাজ করছে, মানে ধুলোবাড়ি উড়ে আসছে। ওই দেখো, ওই যে মিস্ত্রিরা কাজ করছে, আর আমি এই জায়গায় যাতে আমার না দেখতে পাই একটা খেতা দিয়ে রেখেছি, একটা এখানে চাদর দিয়ে রেখেছি, আর ওপরের পাটে একটা লুঙ্গি দিয়ে রেখেছি, দিয়ে আমি বারান্দায় বসে বসে কাজ করতেছি, যাতে ওই মিস্ত্রিরা না দেখতে পায়। ওই দেখো মিস্ত্রি কাজ